আপনাকে একটা রিয়াদ বলছি, কবুল যে হয় তার দলিল কই? এবার আমি আপনাকে একটা রিয়াদ বলছি, ভালো করে বলবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে বনি ইসরাঈলের একজন নবী ছিলেন, নাম তার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সেই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গেলেন। বাদশা সাজ্জাদের নাম আপনারা সবাই হয়তো শুনেছেন ইতিহাসের কথায়। বনি ইসরাঈলের রিয়াতেটা আমি বলতেছি, আপনাকে মনোযোগ দেন, শিক্ষা দেওয়ার জন্য, যেন আপনার শিক্ষা হয়, লজ্জা হয়। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত কাছে নিয়ে গেলেন, ডাকতে বললেন, দেখেন আল্লাহর প্রতি আকীদার প্রতি ঈমান আনো। বলে তার প্রতি ঈমান আনলে লাভ কি? বলে তিনি জান্নাত দেবে। জান্নাতে আছে কি? বর্ণনা দিলেন, এই জিনিসগুলো আমার আল্লাহ জান্নাতের মধ্যে রেডি করে রেখে দিয়েছে। এইগুলো শোনার পরে এই বাদশা সাজ্জাদ ডাকতে বলছে, ওগো পয়গম্বর, আমি তোমার কাছে জান্নাতের বর্ণনাগুলো শুনলাম, আমি এবার জান্নাত দুনিয়ায় বানাবো। দুনিয়ায় জান্নাত বানানোর জন্য কর্মসূচি নিচ্ছে। সম্পদাদি টাকা পয়সা ৭টা প্রদেশ থেকে ও সবগুলো নিয়ে নিচ্ছে। এদিকে এলান করে দিয়েছে, দেশের মধ্যে স্বর্ণ টাকা পয়সা যাদের আছে সব যেন দিয়ে দেয়, আর এইগুলো দিয়ে ও জান্নাত দুনিয়ায় বানাবে। জান্নাত একদম তৈরি করে ফেললেন। আমি শুধু সারমর্মটা বলছি। যেই দিন ঘোড়ার পিঠে সওয়ার করে জান্নাত ভ্রমণ করতে যাবে, ঠিক তার আগে কিছুদিন আগে ওই যে এলান করে দিয়েছে পুলিশদের কাছে যে সোনা দানা যার কাছে যা পাবা সবগুলো নিয়ে আসবা। ইতিহাসের পাতায় অনেক বর্ণনা এসেছে, এক বৃদ্ধা মহিলা, বিধবা মহিলা, স্বর্ণের, পুলিশ বাহিনী দেখার পরে বলতো না কিসের, বলে স্বর্ণের। এক কান থেকে ছিঁড়ে নিয়ে চলে গিয়েছে। বিদ্যাই মহিলাটা চলবে হাওমা করে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ বাদশা সাজ্জাদের বানানো জান্নাত তাকে তুমি ভোগ করতে দিও না। দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করেনি। ঘোড়ার পিঠে সওয়ার করে জান্নাত ভ্রমণ করার জন্য যাচ্ছে। তাকিয়ে দেখে জান্নাতের মেইন গেটের মধ্যে একটা ফকির বসে আছে। ডাক দিয়ে বলে, এই পুলিশ, এই বেরিয়ারে আনসার, এত বাহিনী থাকতে, এত পাহারাদার থাকতে এই জায়গার মধ্যে ফকির আসলে কেমন করে? ঠিক তাই তো দেখছে, একটা ফকির বসে আছে। কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, আপনি এই জায়গার মধ্যে কি চান?